তাহলে আমলে সালেহ মানে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। এখন আপনারা বলবেন, যুবকরাও বলবে যে হুজুর আমলে সালেহ নেক আমল এটা আমরা বুঝি, এটার আর ব্যাখ্যা করার দরকার নেই। না, এটার ব্যাখ্যা করার দরকার আছে, এটার ব্যাখ্যার দরকার আছে যে আমলে সালেহটা কি জিনিস। ও আমার প্রিয় বন্ধুরা, ও আমার প্রিয় মায়েরা, বোনেরা, খুব ভালো করে বুঝেন। এই কথাটা আজকে আপনাদেরকে বোঝানো আমার আসল মাকসাদ, আসল উদ্দেশ্য। এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকা হিসেবে সব বলেছি। আমার আসল মাকসাদ এই কথাটা যে আমলে সালেহ কাকে বলে, আমলে সালেহ কাকে বলে। আমরা যখনই আমলে সালেহের ওয়াজ করি, যখনই নেক আমলের ওয়াজ করি, তো আমাদের মাথা একদিকে দৌড় দেয়। ইবলিস শয়তান আমাদেরকে অর্ধেক বুঝায় আর অর্ধেক বুঝতে দেয় না। আমার কথাটা খুব ভালো করে শুনেন। আমলে সালেহ অর্থ আমরা বুঝি নেক আমল, অর্থাৎ আজকে থেকে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, ওই কথা বলতে হবে, ওই জিনিস পড়তে হবে। যে নেক আমল মানে কি? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলেন 5 ওয়াক্ত নামাজ কি নেক আমল না? আমলে সালেহ না? হ্যাঁ, তো তাহলে নেক আমল মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দান খয়রাত করতে হবে, জিকির আজকার করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। এগুলো সব কি আমলে সালেহ? এগুলো সব কি বলেন? তাইলে করতে হবে, পড়তে হবে, ধরতে হবে, চলতে হবে, এগুলো সব আমলে সালেহ। কিন্তু আমার প্রিয় ভাই, এই কথাটা আমরা সবাই বুঝি যে আজকে থেকে এই এই কাজগুলো করতে হবে, ভালো কাজগুলো করতে হবে, এগুলো আমলে সালেহ। কিন্তু বিশ্বাস করেন, এগুলো হলো আমলে সালেহের অর্ধেক। এগুলো সব আমলে সালেহ, একমাত্র আমলে সালেহ না, এগুলো আমলে সালেহের অর্ধেক। আরেক অর্ধেকের কথা শয়তান আমাদেরকে চিন্তাও করতে দেয় না, ভাবতেও দেয় না। আর সেগুলো কি? নেক আমল। আমলে সালেহ মানে আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে। আমলে সালেহ মানে কি? আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, মদ পান ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা, চুরি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, চাঁদাবাজি করা, চাঁদাবাজি করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে লুট করা, অন্যের সামনে কাউকে লাঞ্ছিত করা ছাড়তে হবে। এই যে ছাড়তে হবে, এই কথাটা আমরা কেউ চিন্তা করি না।